আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলেই শারীরিক এবং মানসিকভাবে ভালো আছেন। শুরুতেই শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, শেয়ার মার্কেট এখানে ধৈর্যের একটি জায়গা, তাড়াহুড়োর কোনো জায়গা না, আবেগী হয়ে কোনো কিছু করার একটি জায়গা না, কৌশলে কাজ করার একটি উপযুক্ত জায়গা। এই মার্কেটে যদি আপনি কৌশলী না হন, টেকনিক্যাল যদি সঠিক অ্যানালাইজ করতে না পারেন, তাহলে এই মার্কেটে আপনি স্টে করতে পারবেন না। এখানে বহুত মানুষ বিজনেস করতেছে, কিন্তু খুব কম সংখ্যক মানুষ এই বাজার থেকে প্রফিট নিয়ে দিন শেষে ঘরে ফিরছে। সকলেই আবেগ তাড়িত হয়ে বিজনেস করতে এসে পথের ফকির হয়ে যাচ্ছে। যারা একটু কৌশলী, যারা আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে, যারা টেকনিক্যাল চার্ট বোঝে, টেকনিক্যালের সাথে কথা বলতে পারে, তারাই একমাত্র এই মার্কেটে প্রতিষ্ঠিত হতে পারছে। সম্মানিত ভিউয়ার্স, আমি গতদিনকে আপনাদের স্পষ্ট করে বলেছিলাম মার্কেট নিয়ে, যে মার্কেট ডিপ কারেকশন দেবে নাকি মাইনর কারেকশন দেবে। অনেকে হয়তো আমার ভিডিওটি দেখেননি, ইগনোর করে চলে গেছেন। ভাই, চলে যেতে পারেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু একটি কথা মনে রাখবেন, এই চ্যানেলটি শুধুমাত্র সাধারণ বিনিয়োগকারীর জন্য। আমি অক্লান্ত পরিশ্রম করে অ্যানালাইসিস করি, তারপরে আপনাদের সামনে একটি টেকনিক্যাল আলোচনা উপস্থাপন করি, যাতে আপনারা পরের দিন সুষ্ঠু পরিকল্পনা করে ট্রেড প্ল্যান করতে পারেন। যারা দীর্ঘদিন ধরে আমাকে ভালোবেসে আমার চ্যানেলকে ফলো করে আমার সাথে আছেন, তারা অবশ্যই প্রমাণ পেয়েছেন। আর আপনি যদি আজকে নতুন আমার চ্যানেলে এসে থাকেন, তাহলে কিছুই বুঝতে পারবেন না। আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেওয়া আছে, দেখে নেবেন। 80-90% আমার আলোচনাগুলো সঠিকতা দিয়ে থাকে। আমি টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে যেটা দেখি, সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করি। তার প্রমাণ আপনারা প্রত্যেক দিন পাচ্ছেন। আমি গতকালকে বেশ কিছু কথা বলেছিলাম মার্কেট নিয়ে, যে মার্কেটের ডিপ কারেকশন হওয়ার কোনো আশঙ্কা নেই। তার প্রমাণস্বরূপ আমি 6টা সেক্টরের কারেকশন লেভেলকে আমি দেখিয়ে প্রমাণ করে দিয়েছিলাম এবং বলেছিলাম যে মার্কেটের হয়তো এটাই তার শেষ কারেকশন। এদিনকে মার্কেট তারিখটা একটু বলি, 7 তারিখে, জুন মাসের 7 তারিখে যে ক্যান্ডেলটি করেছিল, এই ক্যান্ডেলের লাইভ আমি বলেছিলাম আলোচনা করে, যে তার ওপরের শ্যাডোটি বলছে যে 8 তারিখে মার্কেট নেগেটিভ হবে। আমরা দেখেছি মার্কেট নেগেটিভ হয়েছে, এবং আমরা গতকালকের আলোচনায় স্পষ্টভাবে বলেছিলাম যে মার্কেটের এই নেগেটিভনেস আমার কাছে পজিটিভনেসের মতো লাগতেছে, আগামীকাল মার্কেট পজিটিভ হবে। আমরা আজকে আলহামদুলিল্লাহ সেটাই দেখলাম, এবং কারণ সহ টেকনিক্যাল দৃষ্টিকোণ কোথায়, কী কারণে আমি এটা বলছি, কেন পজিটিভ হবে, সেটাও আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। আপনাদের মধ্যে কোনো কনফিউশন না থাকে, সুন্দর একটা পরিকল্পনা করতে পারেন, কোনো প্রকার প্যানিক না হন। মার্কেট চমৎকার একটি অবস্থায় চলে এসেছে। প্রত্যেকটি সেক্টরে তার কারেকশন, মাইনর কারেকশন দিয়ে আবার ঘুরে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। মার্কেটের মধ্যে পর্যাপ্ত পরিমাণ স্মার্ট মানি স্ট্রংলি অবস্থায় দাঁড়িয়ে আছে। বিদেশি বিনিয়োগকারীরা আসতেছে, বড় বড় বিনিয়োগকারীরা এখানে ইন্টারেস্ট নিচ্ছে, প্রত্যেকটি শেয়ারের ইনস্টিটিউশন হোল্ডিং বাড়তেছে, আমরা দেখতে পাচ্ছি। তো এখন আর মার্কেট নিয়ে কেন চিন্তা করব? হাঁটি পা করে মার্কেট আমাদের সামনে যাবে। ছোটোখাটো কারেকশন হতেই পারে, এটাই স্বাভাবিক। আর এটা হওয়ার জন্য তো আমরা প্রত্যাশা করতে, যে মার্কেট কারেকশন দিলেই মার্কেট শক্তিশালী করে একটা ওয়েভ করে পুল ব্যাক করবে। আমরা দেখেছি মার্কেটে খুবই নিকটে 5600 থেকে 5650 তার একটা রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্স ভেঙে বেরোতে পারলেই আমাদের 6000-এ মার্কেট যাবে। আমরা এর মধ্যেই মার্কেটে একটা ছোটো কারেকশন আমরা দেখতে পাচ্ছি। এটি একটি মাইনর কারেকশন, এটা ডিপ কোনো কারেকশনের সিগন্যাল না। তাই মার্কেটের এই অবস্থানে বেশ কিছুদিন ঘোরাফেরা করতে পারে, যা আমি কালকে আলোচনায় আপনি স্পষ্ট করে বলেছি। আজকেও আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করব। তাই মার্কেট নিয়ে প্যানিক না হয়ে, মার্কেটের অবস্থান চমৎকার ভালো, এখানে একটা ওয়েভ করবে। তাই এই অবস্থানে আমাদের সতর্ক অবলম্বন করে যুক্তি তর্ক সহকারে, আবেগে নয় টেকনিকে ট্রেড করতে হবে। তাহলে আমরা এখানে
ভালো প্রফিট গেইন করতে পারবো। চলুন আমরা আমাদের আলোচনায় ফিরে যাই। আলোচনা যাওয়ার আগে বলবো, আপনি চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সবার আগে সব ধরনের ইনফরমেশন আপনি পেয়ে যেতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা দেখতে পাচ্ছি দিনের শেষে 241টি শেয়ার পজিটিভ হয়েছে। গতকাল ছিল 98টি শেয়ার। একটু কম্পেয়ার করি, আজকে 94টি মাইনাস, গতকাল ছিল 246টি মাইনাস। আজকে 50টি শেয়ারের কোনো পরিবর্তন হয় নাই, কালকে 42টি শেয়ারের কোনো পরিবর্তন হয় নাই। আজকে 36 পয়েন্ট প্লাস, কালকে ছিল, গতকালকে ছিল 33 পয়েন্ট মাইনাস। আজকে 5519, গতকাল ছিল 5483। চমৎকার ক্যান্ডেলগুলোর অবস্থান দেখুন। ক্যান্ডেলগুলোর যে বডি স্ট্রাকচার, বডিগুলো খুব বড় করতেছে না, বডিগুলো খুব ছোট করতেছে না। এই 30-এর কোটায়, 30 থেকে 40-এর কোটায় আমরা যদি এখান থেকে দেখি, এই জায়গা থেকে আমরা জানুয়ারি মাসে 1 তারিখ থেকে ক্যান্ডেলের বডির যে কাঠামো যদি দেখেন, আপনি অবাক হয়ে যাবেন। চমৎকার বডি 30-এর কোটায়, 30 থেকে 40-এর ভিতরে এই প্রত্যেক দিনের ক্যান্ডেলের বডিগুলো আমরা দেখতে পাচ্ছি। তো সেদিক থেকে আজকে ক্যান্ডেলটিও চমৎকার, ক্যান্ডেলটি পজিটিভ। কিন্তু পজিটিভ হলেও আগামীকাল কি হতে পারে, আসলে এই পজিটিভটা কতটুকু গ্রহণযোগ্যতা পাবে আগামীকালের জন্য, এখানে কারা স্ট্রং, আমরা টেকনিক্যালি সেই বিষয়গুলো পর্যায়ক্রমে আলোচনা করব। আমরা লেনদেন দেখতে পাচ্ছি, গতকাল ছিল 1072 কোটি, 457 কোটি কালকে কমে গেছিল। অনাকাঙ্ক্ষিত, আমি বলেছিলাম ভলিউম ম্যাট্রিক্স থিওরি অনুযায়ী স্পষ্ট করে বলেছিলাম যে এটি অনাকাঙ্ক্ষিত ভলিউম কমে যাওয়া, আগামীকাল এর কারণেও মার্কেট পজিটিভ হতে পারে। এরকম আমরা বহুত প্রমাণ দেখেছি। 457 কোটি, এই জন্য আমি বলেছিলাম যে মার্কেট এখানে আগামীকাল অর্থাৎ আজকে মার্কেট পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে। আর বেশ কয়েকটা টেকনিক্যাল টুলস আমাকে বলছিল, ক্যান্ডেল বলছিল, MACD হিস্টোগ্রাম বলছিল, RSI এর ক্ষেত্রে আমি বলেছিলাম, অবস্থানও বলছিলাম। বেশ কিছু টেকনিক্যাল দৃষ্টিকোণ আমি আলোচনা করে দেখেছিলাম যে আমাদের আজকে মার্কেট পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে, এবং আমি অন টাইম ফ্রেম আপনাদের স্পেসিফিক সব বলে দিয়েছিলাম যে গ্যাপ পুরোপুরি সে উঠে গেছে। যাক, আজকে আমরা দেখব মার্কেটে কী অবস্থান। আজকে আমরা দেখতে পাচ্ছি 1387 কোটি আজকে লেনদেন হয়েছে। দেখেন, গতকাল ছিল 457 কোটি মাইনাস, আজকে আবার 315 কোটি প্লাস হয়েছে। মার্কেট কী পরিমাণ ভাইব্রেট করতেছে, একদিন কমে গেল, আবার 315 কোটি আবার বৃদ্ধি হয়ে গেছে। অর্থাৎ এখানে মার্কেটের মধ্যে স্ট্রংলি বায়ার আর সেলার এখানে অবস্থান করছে। আমরা চমৎকার মার্কেট দেখতে পাচ্ছি। আশা করছি মার্কেট এখান থেকে আরও সামনে যাবে। আমরা টপ সেক্টরগুলোর মধ্যে দেখতে পাচ্ছি চমৎকার, আজকেও গতকালকের মধ্যে সেই ইন্স্যুরেন্স সেক্টরটি চমক দেখিয়েছে। টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ফার্মা, ব্যাংক, লাইফ, ফাইন্যান্সিয়াল, অর্থাৎ প্রত্যেকটি সেক্টরকে যদি আপনারা দেখেন, তাহলে প্রত্যেকটি সেক্টর ঘুরিয়ে জানানোর চেষ্টা করছে। আমি এই সেক্টরগুলো নিয়ে কালকে কথা বলেছিলাম, গতকালকে প্রত্যেকটির কারেকশন লেভেল কথা বলেছিলাম। ইন্স্যুরেন্স সেক্টরটির রেজিস্ট্যান্স ফেস করে দাঁড়িয়েছে, সেটা আমি বলেছিলাম যে খুবই সন্নিকটে তার রেজিস্ট্যান্সের ফেস করে দাঁড়িয়ে আছে। খুব তাড়াতাড়ি একটা তার প্রফিট টেকিং হওয়ার সম্ভাবনা আছে। আর যদি এই রেজিস্ট্যান্স ভেঙে বেরিয়ে যায়, তাহলে চমক দেখানোর সম্ভাবনা আছে। লাইফ সেক্টর অলরেডি তার কারেকশন 2 দিন দিয়ে আবার সে যাত্রা শুরু করেছে। একমাত্র বাকি আছে ইন্স্যুরেন্স সেক্টরটি। ইন্স্যুরেন্স সেক্টরটির এখন অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে তার একটা ছোটো কারেকশন দেওয়া, অর্থাৎ তার রেজিস্ট্যান্স ফেস উপরে কিন্তু সে দাঁড়িয়ে আছে। এখন এই জায়গা যদি ভেঙে বেরোতে না পারে, তাহলে অবশ্যই সে একটা এখান থেকে একটা প্রফিট টেকিং হবে এবং একটা কারেকশন দেবে। আজকে আমরা তারপর 1 নম্বরে দেখতে পাচ্ছি অন্য সেক্টরগুলো এগিয়ে এসেছে। যে কথা গতকালকে বলেছে, ব্যাংক সেক্টরটি এগিয়ে আসছে, কার্ড সহ একদম চিত্র এঁকে দেখিয়ে দিয়েছি, যারা দেখেননি দেখে আসতে পারেন। তাই আজকে আর সেক্টরি কথা বলছি না, আমরা সরাসরি প্রাইজ অ্যাকশন এবং টুলস কী বলছে আমরা দেখে ভিডিওটি শেষ করব। চলুন আমরা প্রাইজ অ্যাকশনে দেখি। প্রাইজ অ্যাকশন আমাদের সর্বপ্রথম সিগন্যাল প্রদান করে, সর্বপ্রথম। তারপরে অন্যান্য টুলস করে আমরা সহযোগিতা নিয়ে আমরা একটা ফাইনাল রেজাল্ট পাওয়ার চেষ্টা করি। সেদিক থেকে আমরা দেখি ক্যান্ডেলটি আমাদের কী বলছে। দিনের শেষে যে ক্যান্ডেলটি করেছে, 36 পয়েন্টের একটি বডি করে একটি বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করেছে। দিনের শুরু থেকে যদি আমরা তার লাইভটা একটু দেখার চেষ্টা করি, 5 ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি শুরু থেকেই ঊর্ধ্বমুখী ছিল। শুরু থেকেই আমরা ক্যান্ডেলের যে গতিবিধি দেখতে পাচ্ছি, শুরু থেকে ঊর্ধ্বমুখী, কিন্তু শেষ পর্যায়ে এসে কারা যেন আচমকা এখানে সেল প্রেশার দিল, দিয়ে উপরে শ্যাডোটি করলো। আমরা মার্কেটের দেখেছিলাম যে মার্কেট 5536 গিয়েছিল, দিন শেষে 19 ক্লোজ হয়েছে। তার মানে এই যে শ্যাডোটি করলো, এই শ্যাডোটি করছে শেষের দিকে এসে, সর্বশেষ পর্যায়ে এসে কিছু সেলার এখানে প্রফিট টেকিং করছে, যার কারণে উপরে শ্যাডোটি হয়েছে। আমরা যদি
এই ক্যান্ডেলটির গভীরভাবে পার্ট বাই পার্ট করে করে যদি একটু দেখার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি শেষ পর্যায়ে এসে সেলাররা অ্যাক্টিভ হয়েছে। গতকাল আমরা দেখেছিলাম মার্কেটের শেষ পর্যায়ে এসে সেলাররা দুর্বল হয়ে গেছে, যারা বায়ার্স তারাই সেখানে ক্ষমতাধর হয়ে দাঁড়ানোর চেষ্টা করেছে। আমরা দেখেছিলাম দিন শেষে ইনভার্টেড একটি হ্যামার ক্রিয়েট করেছে, গতকালকে বলেছিলাম আমি। আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে সে ধরনের নয়, ক্যান্ডেলটি পজিটিভ, সবুজ ক্যান্ডেল দেখতে পাচ্ছি 36 বডি, কিন্তু ক্যান্ডেলটির একটু দুর্বলতা রয়ে গেছে উপরে শ্যাডোটির কারণে, কিছু সেলার এখানে রয়ে গেছে। এই সেলাররা যদি আগামীকাল আবারও এই ধারা অব্যাহত রাখে, তাহলে আবারও মার্কেট কালকে নেগেটিভ হতে পারে। সেদিক থেকে ক্যান্ডেলটি পজিটিভ হলেও আমার কাছে সন্দেহভাজন। আমি বলছি না যে মার্কেট কালকে নেগেটিভ হবে, এখানে কিন্তু কথা রয়ে গেছে। ক্যান্ডেলটি পজিটিভ, কিন্তু সন্দেহ আছে, সন্দেহের চোখে রাখতে হবে। এই সেলাররা যদি মার্কেটে কালকে অ্যাক্টিভ দেখায়, তাহলে আবারও কালকে একটা নেগেটিভ ক্যান্ডেল হতে পারে। কারণ মার্কেট কিন্তু এখন স্লো হয়ে গেছে। মার্কেটের যে একটি গতি ছিল, আমরা যদি দেখি মার্কেটের এইখান থেকে মার্কেটের যে একটা ঊর্ধ্বমুখী গতি ছিল 19 তারিখ থেকে মার্কেটের এই জায়গায় 7 তারিখ পর্যন্ত মার্কেটের ঊর্ধ্বমুখী গতি ছিল। 7 তারিখে এসে মার্কেট কিন্তু এখানে তার গতি রুদ্ধ হয়ে গেছে, গতি থেমে গেছে। থেমে যে কী করছে, ওপরে একটা বড়ো শ্যাডো করছে, তার বডির থেকে শ্যাডো বড়ো করছে। অর্থাৎ আমরা এখান থেকে যদি দেখি 19 তারিখ থেকে শুরু করে গত মাসে 19 তারিখ শুরু করে এই মাসে 7 তারিখ পর্যন্ত মার্কেটের মধ্যে একটা তেজি ভাব ছিল, ঊর্ধ্বমুখী তেজি ভাব ছিল। সেই ভাবটি আমরা 7 তারিখে এসে থমকে যেতে দেখেছি। তারপরে কিন্তু মার্কেট এখানে এখন সাইডওয়েজ, সেজন্য এটাকে আমরা সন্দেহের চোখে রাখবো। ক্যান্ডেলটি পজিটিভ হলেও আমার দৃষ্টিকোণ থেকে ক্যান্ডেলটি এখানে সন্দেহভাজন। অবস্থানের দিক থেকে যদি দেখি, অবস্থানটা সাইডওয়েজ কেন? মার্কেট তার যে ঊর্ধ্বমুখী গতি সেটা থেমে গেছে। থেমে যে আমরা এই 3 দিন মার্কেট কিন্তু এখন সাইডওয়েজ হয়ে গেছে। এই দিনের ক্লোজ, এই দিনের ওপেন, এই দিনের ক্লোজ, এই 3 দিনের যে মার্কেটের গতিবিধি আমরা দেখতে পাচ্ছি এখানে সাইডওয়েজ হয়ে গেছে। নিঃসন্দেহে এটাকে সাইডওয়েজ বলতে পারি। তাই এই অবস্থানটিকে আমরা আপও বলবো না, ডাউনও বলবো না, আমরা এই জায়গাটিকে সাইডওয়েজ বলবো। সেদিক থেকে সাইডওয়েজ মানে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে। মার্কেট এখান থেকে যে কোনো সময় পড়ে যেতেও পারে, আবার এখান থেকে যে কোনো সময় বেরিয়েও যেতে পারে। তাই এই জায়গাটিকে আমরা এখন সন্দেহের চোখে রাখবো। সুতরাং অবস্থানটিও আমাদের এখন সাইডওয়েজের মতো পর্যবেক্ষণের মতো একটি জায়গা। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এখন দরকার আমাদের সাপোর্ট বলতে গেলে এখন আমরা এই ক্যান্ডেলের, যেটি গতকালকের ক্যান্ডেল এবং তার আগের দিনের ক্যান্ডেল, এই দুটি ক্যান্ডেলের জায়গাটিকে আমরা যদি একটু এরকম করে দেখি, তাহলে এটাকে আমরা একটা সাপোর্ট লেভেল ধরতে পারি। একটা মাইনাস সাপোর্ট হিসেবে আমরা এটাকে অনার করতেই পারি। আমরা এটাকে দেখে রাখবো। ফার্স্ট সাপোর্ট হিসেবে আমরা এটাকে অনার করব। এই সাপোর্টটা যদি মার্কেট ভেঙে ফেলে, তাহলে আমাদের যে সাপোর্ট আমরা গতকালকে বলেছিলাম যে 2 তারিখের ক্যান্ডেলের হাই 5410 এবং 4 তারিখের ক্যান্ডেলের লো 5422, যেটা এফভিজি অথবা ব্রেকওয়ে গ্যাপ, আমরা এখানে মার্কেটের 19 তারিখ থেকে কিন্তু 7 তারিখ পর্যন্ত মার্কেট চরমভাবে গ্যাপ করে উঠেছে। প্রত্যেক দিন ব্রেকওয়ে গ্যাপ করছে, প্রত্যেকটা 3 দিন ক্যান্ডেলের পরপর যদি আপনি দেখেন, চমৎকারভাবে ব্রেকওয়ে গ্যাপ করছে, ব্রেকওয়ে গ্যাপ করে মার্কেট উঠেছে। আমরা এখান থেকে যদি একটা ট্রেনও করি, এই ক্যান্ডেলের থেকে যদি একটা ট্রেন করে আমি গতকালকে দেখাইছিলাম, এটা কিন্তু আমাদের একটা চ্যানেল ধরেছিল, সেটা কিন্তু মার্কেট ভেঙে ফেলেছে, তার নিচেই চলে এসেছে। তো যাই হোক, সেটা নিয়ে আর এখন আর কথা বলছি না। আমরা যেহেতু চ্যানেলের বাইরে আসছি, এটা আমরা দেখব যে চ্যানেলের কত দূর আসতেছে। এর বাইরে যেহেতু বেরিয়ে গেছে, এখন সেই গ্যাপগুলো আমাদের এখন অনার করতেছে কিনা মার্কেট দেখতে হবে। সেদিক থেকে আমরা সেই জায়গাটা আরেকটু দেখি। সেই 2 তারিখের ক্যান্ডেলের হাই, 2 তারিখের ক্যান্ডেলের হাইটা আমরা নেব। এই ক্যান্ডেলের হাই এখানে, এটা ছিল তার হাই, এবং এই ক্যান্ডেলের 4 তারিখের ক্যান্ডেলের লো, এটা আমাদের সেকেন্ড সাপোর্ট হিসেবে থাকবে। আমরা আর একটু নাম্বারিং করে দেখাই দিচ্ছি। এটা ছিল আমাদের 400, উপরে ছিল 422, আমি বলেছি 422 প্লাস মাইনাস এরকম একটু নেমে গেছে, আমার এটা একটু নেমে গেছে। আর নিচেরটা হলো 410, সরি একটু করে দিই, 410। গতকালকে আমি স্পষ্ট করে দেখিয়ে দিচ্ছি, তারপর আজকে বলতেছি, আমি নাম্বারিং করে দিচ্ছি। নাম্বারটা মনে রাখবেন, 410 থেকে 422, এই গ্যাপটি আমাদের সেকেন্ড সাপোর্ট হিসেবে মার্কেট থাকবে। মার্কেট যদি এখান থেকে ফার্স্ট সাপোর্ট ভেঙে যায়, তাহলে দ্বিতীয় সাপোর্টের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। দ্বিতীয় সাপোর্টে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট।
এই সাপোর্ট হচ্ছে আমাদের মাইনার। এখন আসুন আমাদের রেজিস্ট্যান্স আমি গতকালকে বলেছিলাম এইটা আমাদের এখন রেজিস্ট্যান্স। এই ক্যান্ডেলে 7 তারিখে ক্যান্ডেলের হাই আমাদের এখন ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স। এর ওপরে না বেরোনো পর্যন্ত আমরা আর মার্কেটের প্রাবান্ত অর্থাৎ মার্কেট এখন আবার ঊর্ধ্বমুখী যাচ্ছে তা আমরা বলবো না। অর্থাৎ আমি গতকালকেও এই বিষয়টিও আপনাদের বলেছিলাম, মার্কেট এই জায়গা থেকে শুরু করে এই লেভেলটি কিন্তু এখন মার্কেটের জন্য একটা সাইডওয়েজ হতে পারে। আমরা এই জায়গাটিকে একটা সাইডওয়ে হিসেবে দেখব, অর্থাৎ এর ভিতরেই মার্কেট ঘোরাঘুরি করতে পারে। এদিকে নিচেই আমরা ধরতে পারি নিচের যে লেভেলটি 422 থেকে আমাদের এই লেভেলটি হাই উঠেছিল 5563 এই লেভেলের মধ্যে আমাদের মার্কেটের একটা ঘোরাঘুরি করার পসিবিলিটি আছে। এখন যদি মার্কেট এই এলাকা ভেঙে মার্কেট বেরিয়ে যেতে পারে তাহলে তো আলহামদুলিল্লাহ, তবে মার্কেট এখান থেকে বড় ডিপ কারেকশন দেওয়ার সম্ভাবনা খুবই কম। তারপরও আমরা মার্কেটে এখানে যেহেতু 3 দিন মার্কেট ঘোরাঘুরি করতেছে, তাই আমরা এই জায়গাগুলো সতর্ক অবলম্বন করব, দেখে শুনে বিনিয়োগ করব। এখানেই কারিশমা কিছু ঘটবে, এখানেই কিছু বিনিয়োগকারী পুঁজি হারাবে এবং কিছু মানুষ ফায়দা লুটে নেবে, তাই সতর্ক অবলম্বন করতে হবে। আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। নেক্সট ভলিউমের ব্যাপারটি স্পষ্ট। ভলিউম ম্যাট্রিক্স থিওরি অনুযায়ী গতকালে আমরা দেখেছিলাম যদি প্রাইস কমে যায় সাথে যদি ভলিউম কমে যায় তাহলে সেটা পজিটিভ থিওরিক্যালি, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা দেখেছি হঠাৎ করেও যদি ভলিউম কমে যায় পরের দিন আবার পজিটিভ হয়, হঠাৎ করে ভলিউম বেড়ে গেলে পরের দিন নেগেটিভ হয়। সেই দৃষ্টিকোণ থেকেও গতকালকে মিলে গেছিল। আজকে আমরা দেখতে পাচ্ছি যে প্রাইস বৃদ্ধি পেয়েছে 36, ভলিউমে বৃদ্ধি পেয়েছে 315 কোটি। সেদিক থেকে ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী এটি পজিটিভ। এই টুলসটি বলছে যে আগামীকালও মার্কেট পজিটিভ থাকার সম্ভাবনা আছে, কিন্তু আমাদের প্রাইস অ্যাকশনের একটু সন্দেহ হয়ে গেছে, তাই আমরা সন্দেহের চোখে রাখবো। মার্কেট ভালো অবস্থানে আছে, সবই ভালো অবস্থা আছে, কিন্তু কিছুটা সেলার এখানে দখলদারিত্ব করার চেষ্টা করতেছে। যদি তারা আবার আগামীকালও দখলদারিত্ব করে, তাদের সেল বেড়ে যায়, তাহলে মার্কেটের একটু কিছু ঘটনা ঘটতে পারে। যেহেতু আমাদের ইন্স্যুরেন্স সেক্টরটি বেশ কয়েকদিন যাবৎ টপে রয়েছে, তারা যদি আগামীকাল কারেকশনে চলে যায়, তারা যখন কারেকশনে যায় কিন্তু 44টা শেয়ারই নেগেটিভ হয়ে যায়, এই একটা তার বদ অভ্যাস। তো সেজন্য দেখার বিষয় হলো তারা সেই রেজিস্ট্যান্স ভেঙে বেরোচ্ছে কিনা। এই রেজিস্ট্যান্স লেভেলে যদি প্রফিট টেকিং হয় তাহলে কোনো ঘটনা ঘটতে পারে। এখন দেখার বিষয় আগামীকাল কোন ধরনের মার্কেট বিহেভটা করছে, এখনও পর্যন্ত আমরা সন্দেহের চোখে রাখবো। মার্কেট এখনও পর্যন্ত কনফিউশন। সেদিক থেকে ভলিউমটার অ্যানালিসিস, ভলিউম পজিটিভ আমরা দেখতে পাচ্ছি। আবার এখানে হঠাৎ করে আজকে আবার ভলিউম 315 কোটি বেড়ে যাওয়ার কারণে এখানে একটু সন্দেহ থেকে যায়। তারপরও দেখার বিষয় আগামীকাল কী ধরনের বিহেভ মার্কেট করতেছে। চলুন আমরা দেখি এমএসসিডি এবং হিস্টোগ্রামে। এমএসসিডি এবং হিস্টোগ্রামের যে ব্যাপারটা বলেছিলাম কালকে ছিল সিগন্যাল, আজকে কনফার্মেশন দিয়েছে, অর্থাৎ সেলাররা দখলদারিত্ব করার জন্য জায়গায় পৌঁছে গেছে। তারা আস্তে আস্তে এখানে দখল নিতে চাচ্ছে, তারা স্ট্রং হওয়ার জন্য এই জায়গায় ঘোরাঘুরি করতেছে। আমরা পরপর দুদিন এই বারটি হালকা সবুজ দেখতে পাচ্ছি, একটু কমে গেছে আমরা দেখতে পাচ্ছি, তাই এখানেও একটু সন্দেহ আসলো। এখন এই বারটি যদি আগামীকাল গাঢ় সবুজ না হতে পারে, আবার যদি এরকম হয়ে হালকা সবুজের নিচে চলে আসে, এই দেখতে পাচ্ছি 20.80-90 এই লেভেলে যদি মার্কেটে এই বারটি স্টে করে, তাহলে আমাদের মার্কেট এইখানে আবার ঘোরাঘুরি করতে পারে। অর্থাৎ আমি যে সাপোর্ট জোনটা দেখেছি, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোন, সাইডওয়েজ যে জোনটা দেখালাম, এই জোনের মধ্যে মার্কেট ঘোরাঘুরি করতে পারে। এইটা যে নেগেটিভ বা এটা হালকা সবুজ হয়ে যাচ্ছে বলে যে মার্কেট বড় আকারে ফল হবে তা কিন্তু নয়। আমি সেটা গতকালকেও আপনাদের স্পষ্ট বলেছি, বড় ডিপ কোনো কারেকশনের সম্ভাবনা নেই। মার্কেট এখানে আস্তে আস্তে হালকা সবুজ হতে দেখবেন ধাম করে আবার হালকা সবুজ থেকে গাঢ় সবুজ হয়ে গেছে, মার্কেট আবার চলে যাবে। সুতরাং এখানে একটু তাকে শক্তি সঞ্চয় করতে দিতে হবে। এরকম পরিস্থিতির এক্সাম্পল স্বরূপ যদি আমি এখানে দেখাই, পিছিয়ে যেয়ে যদি দেখানোর চেষ্টা করি, এই এলাকাটি দেখেন, এই এলাকাটি আমরা যদি বিগত দিন 11ই জানুয়ারি থেকে যদি দেখি, এখানে বেশ কয়েকদিন সবুজ গাঢ় ছিল, আস্তে আস্তে হালকা সবুজ হতে হতে আবার মার্কেট এখান থেকে গাঢ় হয়ে গেছিলো। ঠিক এরকম প্যাটার্ন করবে, এরকম প্যাটার্ন। তো এরকম প্যাটার্ন করলে তো মার্কেটের পতন না। দেখেন এখান থেকে কতদিন পর্যন্ত হিস্টোগ্রামের উপরে ছিল, তারপরে না লাল হয়েছে। এইরকমভাবে মার্কেট হালকা সবুজ গাঢ় সবুজ হবে। তাই নিরাশ না হয়ে কৌশলে ট্রেড করবেন। এখানে মার্কেট নিয়ে দুর্বলতা প্রকাশ করার কিছু নেই, মার্কেট নেগেটিভ হয়ে যাবে এমন ধরনের চিন্তা করার কিছু নেই। মার্কেট প্রফিট টেকিং হচ্ছে, এখানে একটু কারেকশন দেবে, এই কারেকশনের মধ্যে থেকে আপনাকে সতর্কতা অবলম্বন করে ব্যবসা করতে হবে। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আরএসআইয়ের ব্যাপারটি আমি গতকালকে বলেছিলাম যে 70-র উপর দিয়ে আঁকাইও দেখেছিলাম, একদম স্পেসিফিকলি আমি দেখাই দেখেছিলাম যে 70-র উপর দিয়ে সুইমিং করতে পারে।
60 থেকে 70-75-এর মধ্যে দিয়ে দেখেন। আজকে গতকালকে ছিল কত 70.49, আজকে আবার 73.12 হয়ে গেছে। ওভারবটের মধ্য দিয়েও স্ট্রংলি একটা মুভমেন্ট দেখাচ্ছে। অনেকে হয়তো বলবেন যে হিস্টোগ্রাম তো হালকা সবুজ মার্কেটে নেগেটিভ যাচ্ছে। ভাই এত সোজা না। হিস্টোগ্রাম সম্পর্কে 3 পাতা পড়েই এটার মাস্টার হয়ে যাওয়া এত সোজা না। টেকনিক্যাল অতই সমুদ্রের মতো। এখানে 1 ফোঁটা পানি সমুদ্রে ফেলে দিয়েই যদি মনে করি আমি বলি যে আমি এই সমুদ্রের এক অংশ, সম্পূর্ণ ভুল। যাই হোক, এটা অনেক গভীর ব্যাপার, তাই এটা নিয়ে মন খারাপের কিছু নেই। RSI স্ট্রংলি অবস্থানে আছে। RSI আবারও ঘুরে গেছে, দেখেন এখান থেকে আবার RSI সুইমিং করতে পারে 70-এর উপর দিয়ে। সুতরাং মার্কেট এখন স্ট্রংলি অবস্থানে আছে। শুধু খালি এখন কৌশলে ট্রেড করতে হবে। কৌশলে ট্রেড করলেই বড় বড় বলগুলো আপনি ধরতে পারবেন। যদি আপনি আবেগী হন তাহলে এই মার্কেটে আপনি বিজনেস করতে পারবেন না। মার্কেট কিন্তু 19 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত আপনাকে বিজনেস দিয়েছে, একটানা ঢালোয়া বিজনেস দিয়েছে। এখন আর ঢালোয়া বিজনেস দেবে না, স্পষ্ট বললাম। এখন দেবে কৌশলে বিজনেস। আবার যখন 5563 ভেঙে মার্কেট বেরিয়ে যাবে তখন আবার ঢালোয়া বিজনেস দেবে। সুতরাং এই জায়গায় যতক্ষণ পর্যন্ত মার্কেট আমাদের অবস্থান করছে এই লেভেলের ভিতরে, এই যে বক্সটা আমি এঁকে দিলাম, এই বক্সের ভিতরে মার্কেট যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আপনাকে সতর্ক অবলম্বন করে কৌশল ট্রেড করতে হবে। তাহলে আপনি এখানে সফল হতে পারবেন। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। সম্মানিত ভিউয়ার্স, এই ছিল আমার মার্কেট নিয়ে আজকের প্রেডিকশন এবং আপডেট দেওয়া। যদি আপনি ভিডিওটি মনোযোগ সহকারে দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি কিছু শিখতে এবং বুঝতে পেরেছেন। আর যদি এখনও ডাউট থেকে থাকে তাহলে গত দিনের ভিডিওটি দেওয়া আছে, বিগত দিনের ভিডিওগুলো দেওয়া আছে, পর্যায়ক্রমে আমার চ্যানেলে আছে, আপনি দেখে আসতে পারেন। তাই নিরাশ হবেন না, ধৈর্য ধারণ করুন, আবেগী না হয়ে টেকনিকে ট্রেড করবেন, ইনশাল্লাহ সফলকাম হতে পারবেন। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।